রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে ঝালমুড়ি রেসিপি করে দেখাবো। কি করে সহজেই আপনারা বাড়িতে ঝালমুড়ি তৈরি করবেন সেই পদ্ধতিগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাবো। খুব ছোট্ট একটা ভিডিও, ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। সেই জন্য আমি সবার প্রথমে ঝালমুড়ির জন্য আমি এখানে মুড়িটা নিয়ে নিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণে মুড়ি নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মুড়িতে যেহেতু প্রথম কথা লবণ থাকে, তাই জন্য আমি লবণের পরিমাণটা একটু কমই রাখছি। 1 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আর তারপরে সামান্য একটুখানি আদা নিয়ে আমি সেই আদাটাকে বেশ ভালো করে গ্রেট করে নিচ্ছি। যেগুলোতে একটু বেশি পরিমাণে জল আছে, জল ভাব, সেইগুলো আমি একটু পরেই দিচ্ছি। সেই জন্য আমি আগে মশলাগুলো ব্যবহার করে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, ঝালের জন্য লঙ্কা, আর দিয়ে দিচ্ছি মিক্স চানাচুর। সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যার মধ্যে বাদাম ভুজিয়া থেকে শুরু করে সব কিছু মোটামুটি অ্যাভেলেবেল থাকে। এই একটা চানাচুর কিনলেই আর কোনো রকমভাবে আলাদা আলাদা করে চানাচুর কেনার প্রয়োজন হবে না। আমি এখানে চানাচুরের পরিমাণটা প্রায় 1 কাপ পরিমাণে চানাচুর রাখলাম। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে সর্ষের তেল আর 1.5 চামচ পরিমাণে তেঁতুলের চাটনি। আপনারা চাইলে তেঁতুলের চাটনির জায়গায় লেবু ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হলো তেঁতুলের চাটনিটাই সবথেকে বেশি সুস্বাদু লাগবে। আপনাদের কাছে যদি তেঁতুলের চাটনি না থেকে থাকে তো আপনারা লেবুর রস ব্যবহার করবেন। তারপরে বেশ ভালো করে আমি এটাকে মিশিয়ে নেওয়ার জন্য আমি একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে ভালোভাবে মেশানো যাবে না, সেই জন্য টিফিন কৌটোর মধ্যে নিয়ে বেশ ভালো করে ঝাঁকিয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে দেওয়ার পরেও আমি একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কৌটোটার মধ্যে থেকে বের করার সময় এত সুন্দর একটা লোভনীয় গন্ধ আসছিল, যার জন্য জিভে জল চলে আসছিল। আশা করছি আপনারা আমি যেভাবে বলেছি সেইভাবে আপনারাও যদি বাড়িতে তৈরি করেন তো আপনাদেরও জিভে জল আসতে বাধ্য। আমি এখানে আমাদের ঝালমুড়ি পরিবেশন করে দিয়েছি। আপনাদের কাছে যদি ধনেপাতা থেকে থাকে অবশ্যই ধনেপাতা দিতে ভুলবেন না। আমার আশা করছি আজকের ঝালমুড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।